মা, বাইরে তো দেখছি প্রায় বাচ্চারা হামরোগে আক্রান্ত হচ্ছে, আবার অনেক বাচ্চা মারাও যাচ্ছে। আমার খুব ভয় করছে মা। ভয় নেই সোনা, মা তো আছি। তাহলে শোনো বলি, হামরোগ হলে করণীয় এবং কেন হামরোগ হচ্ছে তোমাকে ক্লিয়ার করে বোঝায়। তুমি মনোযোগ দিয়ে শোনো, আর এই যে দর্শক আপনারাও শোনেন। হাম খুবই ছোঁয়াছে। হাঁচি কাশির মাধ্যমে মুহূর্তেই হামের ভাইরাস আক্রান্ত শিশুর কাছ থেকে আশপাশে থাকা অনেক সুস্থ শিশুকে আক্রান্ত করতে পারে। এর ফলে এটি এলাকা জুড়ে ছড়াতে পারে। বাংলাদেশে টিকাদান কর্মসূচিতে 5 বছরের কম বয়সী শিশুদের দুবার MR2 ডোজ MR টিকা নিয়েছে। তারা প্রায় সারা জীবনের জন্য হামের সংক্রমণ থেকে মুক্ত। 2 ডোজ টিকা পাওয়ার পরও কেন আবার হামের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে? এর কারণ, এখনো অনেক জায়গায় অনেক শিশু AMR টিকা পায়নি বা আক্রান্ত হলে অন্যদের মধ্যে ছড়ানোর আশঙ্কাও অনেক বেড়েছে। হামে আক্রান্ত শিশুর যদি কোনো বিপদ চিহ্ন, যেমন শ্বাসকষ্ট, বারবার বমি, খিঁচুনি বা নিস্তেজ হয়ে পড়া, চোখের মনি ঘোলা হয়ে আসে বা মুখের ভেতর গভীর ঘা থাকে, তাহলে দেরি না করে হাসপাতালে নিতে হবে। সেখানে শিশুকে আলাদা ওয়ার্ডে বা কেবিনে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দিতে হবে। যদি হামে আক্রান্ত কোনো শিশুর দৃষ্টি সমস্যা বা দেখতে অসুবিধা হয় কিংবা চোখের মনি ঘোলা লাগে, তাহলে 100 দিনের মাথায় আরও একটা ভিটামিন A ক্যাপসুল, মোট 3টি দিতে হবে। অনেক সময় টিকাপ্রাপ্তের শরীরে আশানুরূপ হাম প্রতিরোধক অ্যান্টিবডি তৈরি না হলেও সে পুনরায় হামে আক্রান্ত হতে পারে। শিশুর শরীরে র্যাশ দেখাদান থেকে অন্যদের কাছ থেকে আলাদা রাখতে হবে। শিশুর শরীরে র্যাশ দেখা দেওয়ার দিন থেকে অন্তত 5 দিন অন্যদের কাছ থেকে তাকে পরপর 3টি উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন A ক্যাপসুল বয়স অনুযায়ী সঠিক ডোজে খাওয়াতে হবে। আপনারা আপনাদের বাচ্চাদের সঠিক যত্ন নিন, চিন্তা না করে সচেতন হন, সময় মতো টিকা নিন আপনার বাচ্চার। আর গুজবে কান একদম দিবেন না। আপনার সঠিক যত্নে আপনার শিশু সুস্থ থাকবে ইনশাআল্লাহ।